প্রথম সাক্ষাতে ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদীকে স্বাগত জানিয়ে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা এবং শহীদ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত ফেরত পাঠানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আর হাই কমিশনারের পক্ষ থেকে বাংলাদেশ হেয় প্রতিপন্ন হয় এমন কিছু করবে না ভারত বলেও আশ্বস্ত করা হয়। ঢাকা দিল্লি সম্পর্কের নানা সমীকরণের মধ্যেই প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক। সোমবার বেলা 11টায় সচিবালয়ে আসেন দীনেশ ত্রিবেদী। তবে সৌজন্য সাক্ষাতের গণ্ডি পেরিয়ে আলোচনায় উঠে আসে দুই দেশের সম্পর্কের বেশ কিছু গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর ইস্যু। দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত ফেরত পাঠানোর তাগিদ দেন তারেক রহমান। দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যর্পণ করার বিষয়টি উঠে এসছে এবং আমরা তাদেরকে বলেছি এই প্রত্যর্পণ প্রসেস ত্বরান্বিত করার জন্য। আমরা আশা করি ভারত এই ব্যাপারে পজিটিভলি সাড়া দেবে। এছাড়া শহীদ হাদির সাসপেক্টেড হত্যাকারীরা আপনারা জানেন ধরা পড়েছে। আমরা ভারত যে সমস্ত কাগজপত্র চেয়েছিল সবকিছু তাদের দিয়েছে। এই বিষয়টা এসছে। শুধু প্রত্যর্পণ নয়, ভারতে বসে শেখ হাসিনার বক্তব্য দেয়া নিয়েও বাংলাদেশের অবস্থান স্পষ্ট করা হয় ওই বৈঠকে। ভারতও ঢাকার অবস্থান অনুধাবন করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। 5 তারিখে হাসিনা যে কাজটি করেছে সেটা হচ্ছে বাংলাদেশের জুডিশিয়ারি রাষ্ট্রের একটি স্তম্ভতার প্রতি বৃদ্ধাঙ্গুষ্ঠে দেখিয়েছে এবং সেই কাজটি ভারত সরকার করতে দিয়েছে। সুতরাং আমরা এই কথাটা আমি গতকালকেও বলেছি যে আমাদের রাষ্ট্রের পুরো কাঠামোর প্রতি আমরা চাই সারা বিশ্বের সকল দেশ শ্রদ্ধাশীল হোক এবং আমরা আশা করব আমাদের এই বিষয়টি ভারত সরকার অনুধাবন করবেন। আমার ধারণা হচ্ছে তাদের সঙ্গে কথা বলে তারা জিনিসটা বুঝতে পেরেছেন। বাংলাদেশ হেয় প্রতিপন্ন হয় এমন কিছু করবে না ভারত, পররাষ্ট্রমন্ত্রীকে এই আশ্বাসও দিয়েছেন ভারতীয় হাইকমিশনার। এর আগে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে ভারতের হাইকমিশনার জানান, গণতান্ত্রিক দেশে নানা ধরনের ইস্যু থাকবে, সেগুলো সমাধান করেই এগোতে হবে সামনে। দুটো লিডার সাথে বসলে আলোচনা হলে ডেমোক্রেসিতে ইস্যুস থাকবে, ইস্যু না থাকলে ওইটা ডেমোক্রেসি নাই। ঠিক আছে, আমাদের ইস্যু হবে, বাংলাদেশের ইস্যু হবে, কিন্তু মানুষের ইস্যু একটাই যে ভালো সম্পর্ক, সবই ভালো হবে। এ সময় হাইকমিশনার বলেন, দুদেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক চান ভারতের জনগণ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নাইম আবির, স্টার নিউজ, ঢাকা।